সবার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, জাস্ট তোমরা এই ভিডিওটাকে দেখো। এক কৃষক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি চকচকে ডিম দেখতে পেল। এই ডিমটি দেখে সে খুব খুশি হলো এবং সেটি ঘরে নিয়ে এলো। পরদিন সকালে সেই ডিম থেকে একটি সোনালী কবুতর বের হলো। কিছুদিনের মধ্যে কবুতরটি বড় হয়ে উঠলো এবং প্রতিদিন একটি সোনার ডিম দিতে শুরু করলো। কৃষক সেই ডিমগুলো বাজারে বিক্রি করতে লাগলো এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে গেল। কিন্তু একদিন একটি বড় সাপ তার ঘরে ঢুকে সব সোনার ডিম খেয়ে ফেল। রাগে গর্জে উঠে কৃষক সাপটিকে মেরে ফেল, কিন্তু সেটা দেখে সোনালী কবুতরটি কান্না শুরু করে দিল। বন্ধুরা, এই যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটা কিন্তু আমি এআই দিয়ে বানিয়েছি। তোমরা সবাই জানো এই ধরনের এআই ভিডিওগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে তোমরা বানাবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত বিষয় ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এবং আমি লাইভ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করবে। এই ধরনের ভিডিও বানাবার জন্য তোমাদেরকে সবার আগে একটা স্ক্রিপ্ট প্রয়োজন। তো কিভাবে তোমরা একটা স্ক্রিপ্ট লিখবে, তারপর সেই স্ক্রিপ্ট থেকে কিভাবে তোমরা একটা ইমেজে কনভার্ট করবে, সেই ইমেজটাকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবে এবং শেষে কিভাবে তোমরা অডিওটাকে রেকর্ড করবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা এই ধরনের এআই ভিডিও বানিয়ে তোমার চ্যানেলটাকে গ্রো করতে চাও। তার আগে আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাই। দেখো, এই চ্যানেলটার নাম হচ্ছে মুন হিন্দি অ্যানিমেশন। এই চ্যানেলে টোটাল ভিডিও আপলোড করেছে কত, 127টা। তাহলে 127টা ভিডিও আপলোড করে এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত ইনক্রিজ করেছে, 4.6 মিলিয়ন। এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার এবং এত ভিউজ আসার কারণটা কি? দেখো বন্ধুরা, এই চ্যানেলটাকে যদি তোমরা ফলো করো, এখান থেকে যদি পপুলার সেকশনে আসো, দেখতে পাবে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন নয়, কোটি ভিউজ রয়েছে। দেখো, প্রথম ভিডিওটা 91 মিলিয়ন, পরের ভিডিওটা দেখতে পাচ্ছ 82 মিলিয়ন, 47 মিলিয়ন, 41 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউজ। তাহলে এই চ্যানেলটার মধ্যে এমন কি রয়েছে যার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এত ভিউজ ইনক্রিজ করতে পারছে? তো যদি তোমরা এই চ্যানেলের ভিডিওতে প্লে করো, দেখতে পাবে এই চ্যানেলের স্টোরি এবং তার সাথে ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছুই কিন্তু একদম পারফেক্ট ভাবে। তাহলে আমরা কিভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করব, আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সেগুলোই দেখাবো। কিন্তু আজকে আমরা এই চ্যানেলের স্টোরি ব্যবহার করব। এই চ্যানেলের স্টোরি ব্যবহার করে আমরা একটা ভিডিও ক্রিয়েট করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, মনে করো এই যে ভিডিওটা এখানটা দেখতে পাচ্ছ, এই স্টোরিটাকে আজকে আমরা ব্যবহার করব। তাই এই ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করবার পর এখানটায় দেখতে পাচ্ছ শেয়ার একটা অপশন রয়েছে। জাস্ট এই শেয়ারের মধ্যে ক্লিক করো। এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নাও। ভিডিওর লিঙ্কটাকে কপি করবার পর তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আসবার পর তোমরা এখানটায় লিখবে ইউটিউব ট্রানজিক্ট। ঠিক আছে, তো আমরা এখানটায় লিখলাম ইউটিউব। ঠিক আছে, এভাবে ইউটিউব ট্রানজিক্ট। তো এটা লিখবার পর আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে, জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছ পেস্ট ইউটিউব ইউআরএল, দেখতে পাচ্ছ এখানটা পেস্ট ইউটিউব ইউআরএল হেয়ার। জাস্ট এইখানটায় সেই লিঙ্কটাকে পেস্ট করে দাও। ঠিক আছে, এইভাবে করে প্রেস করে চেপে ধরো, প্রেস করে চেপে ধরে এই জায়গাটায় পেস্ট করে দেবে। এভাবে করে পেস্ট করে দিলাম। পেস্ট করবার পর তার পাশে যদি লক্ষ্য করো, গেট ফ্রি ট্রানজিক্ট বলে একটা অপশন পাবে। জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ভিডিওর মধ্যে যে স্টোরিটা ইউজ করা হয়েছে সেটা আমাদেরকে এই ওয়েবসাইট দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমাদেরকে সেই স্টোরিটা দিয়ে দিল। বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখান থেকে আমরা যে ফটোগুলো ক্রিয়েট করতে চাইছি বা যেই ধরনের ফটো বানাতে চাইছি, সেই ফটোগুলো এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। মনে করো প্রথম যে ফটোটা এখানটায় রয়েছে, আমরা এই ধরনের ফটো ক্রিয়েট করব, যার জন্য আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, এভাবে স্ক্রিনশট নিলাম। আবার ভিডিওটাকে প্লে করব। ভিডিওটাকে প্লে করবার পর পরের যে স্ক্রিনশটটা আমাদেরকে নেওয়া প্রয়োজন, আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নেব। আবার ভিডিওটাকে প্লে করব। ভিডিওটাকে প্লে করবার পর পরের আরেকটা স্ক্রিনশট এটাকে নিয়ে নেব। এইভাবে আমরা কিছু স্ক্রিনশট এভাবে করে নিয়ে নেব। ঠিক আছে, এভাবে করে আমরা কিছু স্ক্রিনশট নিয়ে নিলাম, দেখতে পেলে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে কোথায়, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে আসবার পর এখান থেকে আমাদেরকে ওপেন করে নিতে হবে চ্যাট জিপিটি। জাস্ট তোমরা এখানটায় লিখবে চ্যাট জিপিটি। ঠিক আছে, এভাবে আমরা চ্যাট জিপিটিটাকে ওপেন করে নিলাম। চ্যাট জিপিটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছ আস্ক এনিথিং রয়েছে এবং তার পাশে দেখো প্লাস আইকন রয়েছে। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করো। এখান থেকে অ্যাড ফটোস অপশানে ক্লিক করবে। এখান থেকে ব্রাউজ অপশানে আসবার পর আমরা যে ধরনের ফটো ক্রিয়েট করতে চাইছি, সেই ধরনের ফটোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো প্রথম যে ফটোটাকে আমি বানাবো সেটা
সেটা হচ্ছে এই ফটোটা। জাস্ট আমরা কি করব, এই ধরনের ফটো বানাবার জন্য এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর আমরা এখানটায় কি করব, তার নিচে একটা প্রম্পট দেব। এইখানটা আমরা লিখব এই একই ধরনের ফটো প্রম্পট আমাদেরকে দাও। আমরা যদি সেম ফটো ইউজ করে থাকি আমাদের ভিডিওতে, তাহলে রিউজড কন্টেন্ট আসতে পারে আমাদের বা তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ নাও হতে পারে। তো এখানটা আমরা বাংলাতেই লিখব যে এই ধরনের ফটো প্রম্পট দাও। তো বন্ধুরা এইখানটা আমরা লিখলাম এই ধরনের ফটো প্রম্পট দাও, কারণ আমরা সেম ফটো বা এই একই স্টাইলের ফটো আমরা ক্রিয়েট করব, যার জন্য আমরা এখান থেকে লিখবার পর পাশে দেখো তীর চিহ্নর মধ্যে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিচ্ছে, যেই প্রম্পট থেকে আমরা একটা ফটো ক্রিয়েট করতে পারবো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিয়েছে। এবার এখান থেকে এই যে প্রম্পটটা রয়েছে এটাকে কপি করে নিতে হবে। জাস্ট এখানটা প্রেস করে চেপে ধরো, প্রেস করে চেপে ধরবার পর এটাকে সিলেক্ট করে নাও। এভাবে করে সিলেক্ট করে নিয়ে কপি অপশানে ক্লিক করো। এবার আমরা কি করব, এই প্রম্পট থেকে সেম টু সেম টাইপের একটা ফটো আমরা জেনারেট করব, যার জন্য আমাদেরকে চলে যেতে হবে লিওনার্ডো এআই, একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা গুগলে যাবে, সেখানে লিখবে লিওনার্ডো এআই। তো আমরা এই প্রথম যে ওয়েবসাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো এই বাদিকে এইখানটায় আসলে ইমেজ নামে একটা অপশান তোমরা দেখতে পাবে। এ দেখো ইমেজ নামে একটা অপশান রয়েছে, জাস্ট এই ইমেজের মধ্যে ক্লিক করো। ইমেজে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এইখানটায় দেখো প্রথমেই রয়েছে বন্ধুরা টাইপে প্রম্পট। জাস্ট এখানে প্রেস করে ধরে সেই প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, একটু বাদিকে যদি তোমরা লক্ষ্য করো এখান থেকে তোমাদের সাইজটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট এখানটা তোমরা কাস্টম অপশানে ক্লিক করবে। কাস্টম অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস পাশে চলে আসবে। এখান থেকে মোবাইল 9:16 এই অপশানটায় ক্লিক করে নেবে। তারপর আমরা কি করব, একটু ডান দিকে আসবো। এখানটা তোমরা জেনারেট নামে একটা অপশান দেখতে পাবে, জাস্ট এই জেনারেটের মধ্যে ক্লিক করে দাও। জেনারেট অপশানে ক্লিক করলেই নিচের দিকে দেখতে পাবে 4টে ফটো কিন্তু ক্রিয়েট হচ্ছে। জাস্ট তোমাদেরকে কিছুটা সময় এখানটায় অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা প্রম্পটটাকে কপি করবার পর আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করব, যেটার নাম হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার। জাস্ট তোমরা গুগল সার্চে আসবে, এখানটা আসবার পর সার্চ করবে মাইক্রোসফট ডিজাইনার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দাও। তারপর আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই যে মাইক্রোসফট ডিজাইনার এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা একদম ফুল এইচডি কোয়ালিটিতে বেটার কোয়ালিটি ইমেজ তোমরা ক্রিয়েট করতে পারবে। তারপর দেখো এইখানটা প্রথমেই রয়েছে ইমেজ অপশান, জাস্ট তোমরা এই ইমেজের মধ্যে ক্লিক করে দাও। ইমেজে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা উপরে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বলে একটা অপশান রয়েছে, তোমরা এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করো। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, যেই প্রম্পটটাকে তোমরা কপি করেছো সেই প্রম্পটটাকে এইখানটা তোমাদেরকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ সাইজ অপশান রয়েছে, এই সাইজের মধ্যে ক্লিক করো। এখান থেকে পোর্ট্রেট 1024x1792 সাইজটাকে সিলেক্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানটা জেনারেট অপশান রয়েছে, জাস্ট এই জেনারেট অপশানের মধ্যে ক্লিক করে দাও। তাহলে দেখতে পাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মাইক্রোসফট জেনারেটর বা মাইক্রোসফট ডিজাইনার কি করবে, আমাদেরকে একটা আলট্রা প্রো কোয়ালিটি এইচডি ফটো আমাদেরকে তৈরি করে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মাইক্রোসফট ডিজাইনার কি করলো, আমাদেরকে একদম আলট্রা প্রো কোয়ালিটি এইচডি ফটো জেনারেট করে দিল। দেখতে পাচ্ছ এখানটা 4টে ফটো আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। এখান থেকে যেই ফটোটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমরা সেই ফটোটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করবার জন্য নিচে দেখতে পাচ্ছ এখানটা সেভ অপশান রয়েছে, জাস্ট তোমরা এই সেভ অপশানের মধ্যে ক্লিক করো, দেখতে পাবে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা স্ক্রিনশট চ্যাট জিপিটিকে দেবে এবং সেখান থেকে প্রম্পট বের করে মাইক্রোসফট ডিজাইনারের মাধ্যমে এই ধরনের অন্য ফটো তোমরা ক্রিয়েট করে নেবে। তারপর এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফটো থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। এখানে আসবার পর জাস্ট আমরা এখানটা প্লাস আইকনে ক্লিক করব। এইখানটা আমরা লিখবো গুগল এআই স্টুডিও, ঠিক আছে। আমরা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে থাকবে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা কি করবে, যে কোনো একটা গুগল ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নেবে। আমার অলরেডি সাইন আপ করা রয়েছে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটায় দেখো জেনারেট মিডিয়া বলে একটা অপশান রয়েছে, জাস্ট তোমরা এই জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করে দাও। একটু ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে ভিইও,
জাস্ট এই ভিইওর মধ্যে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করবার পর যেই ফটোটা থেকে আমরা ভিডিওতে কনভার্ট করতে চাইছি সেই ফটোটাকে এখানে প্রথমে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করবার জন্য এইখানটা দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, আপলোড ইমেজ অপশানে ক্লিক করব। এখান থেকে যেই ফটোটা থেকে আমরা ভিডিওতে কনভার্ট করতে চাইছি সেই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এবার উপরে দেখতে পাচ্ছ এখানটা ডেসক্রিপ্ট ইওর ভিডিও, মানে যেই প্রম্পট দিয়ে আমরা ভিডিওটা কনভার্ট করব সেটা আমাদেরকে দেব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার কোথায়, চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর এই প্রম্পটের নিচে আমরা লিখব এই ফটো প্রম্পট থেকে ভিডিও প্রম্পটে কনভার্ট করে দাও। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটিতে লিখলাম এই প্রম্পটটি ভিডিও প্রম্পট দাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিচে কত সুন্দর, সঙ্গে সঙ্গে এই যে ফটো প্রম্পট এটা থেকে আমাদেরকে ভিডিও প্রম্পটে কনভার্ট করে দিল। এখান থেকে আমরা কি করব, এই প্রম্পটটাকে টোটালটাই কপি করব। কপি করবার পর আমরা আবার চলে যাব কোথায়, গুগল এআই স্টুডিও। এখানে আসবার পর উপরে দেখতে পাচ্ছ ডেসক্রিপ্ট ইওর ভিডিও অপশান রয়েছে, জাস্ট এইখানটায় প্রেস করে সেই প্রম্পটটাকে পেস্ট করে দাও। পেস্ট করবার পর এখানটা দেখতে পাচ্ছ রান অপশান রয়েছে। তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, একটু ডান দিকে স্ক্রল করে উপরে আসবে, এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এই ভিডিওটা থেকে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করতে চাইছি তাই এখান থেকে 9:16 এই অপশানটাকে সিলেক্ট করব। এখান থেকে সেকেন্ড অপশান রয়েছে দেখো ভিউ ডিউরেশন অপশান, জাস্ট এই ভিউ ডিউরেশন অপশানে ক্লিক করো। এখান থেকে 5 সেকেন্ডে সিলেক্ট করে দাও। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসো, এখানটা দেখতে পাচ্ছ জেনারেট অপশান বা রান অপশান রয়েছে, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে এখানটা দুটো ভিডিও আমাদেরকে কনভার্ট করে দেবে। জাস্ট তোমাদেরকে একটু সময় এখানটায় দিতে হতে পারে, কারণ এই অ্যাপ্লিকেশনের বা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখন প্রচুর চাপ রয়েছে, কারণ অনেকেই এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চাইছে, তাই তোমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, কিছু সময়ের মধ্যে এই যে গুগল এআই স্টুডিও আমাদেরকে এই ফটোটা থেকে একটা ভিডিওতে কনভার্ট করে দিল। যদি তোমাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখায় তাহলে কতটা সুন্দর হয়েছে তোমরা জাস্ট একবার দেখো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা সিনেম্যাটিক ভিডিওতে কনভার্ট হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও কনভার্ট করে নেবে। এইটাকে কিভাবে আমরা সেভ করব, এইখানটা দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান রয়েছে, জাস্ট এই ডাউনলোড অপশানের মধ্যে ক্লিক করব, তাহলে আমার ফোনের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, প্রত্যেকটা ফটো কনভার্ট হয়ে গেল, ফটো থেকে ভিডিওতে আমরা কনভার্ট করে নিলাম। এবার আমরা কি করব, এই ভিডিওগুলোকে আমরা সব একসাথে অ্যাড করব এবং তারপর আমরা একটা অডিও জেনারেট করব। অডিও জেনারেট করবার জন্য আমাদেরকে একটা স্টোরির প্রয়োজন হবে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম আমরা যে ট্রানজিস্টারের মাধ্যমে স্টোরিটাকে ক্রিয়েট করে নিয়েছিলাম সেই স্টোরিটাকে এবার কপি করে নেব। তো এখান থেকে আমরা চলে আসলাম আবার কোথায়, ট্রানজিস্টারে আসবার পর এখান থেকে স্টোরিটাকে কপি করে নেব। কপি করবার পর আমরা চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। এখানে আসবার পর সেই স্টোরিটাকে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করবার পর এই স্টোরির নিচে আমরা লিখব সেম স্টোরি আমাদেরকে বাংলায় দাও। ঠিক আছে, তো বন্ধুরা আমরা লিখলাম সেম স্টোরি বাংলায় দাও। লিখে যখনই আমরা এন্টার করব দেখতে পাবে একই রকম স্টোরি এই যে চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, বাংলাতে দিয়ে দেবে। তো এখান থেকে আমরা কি করব, এই স্টোরিটাকে কপি করে নেব। কেন কপি করব, কারণ আমরা এবার অডিও জেনারেট করব। অডিও জেনারেট করবার জন্য এই স্টোরিটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তো বন্ধুরা আমরা স্টোরিটাকে কপি করে নিলাম। এবার আমরা চলে যাব এখান থেকে একটা অ্যাপ্লিকেশানে যেটার নাম হচ্ছে লাভ ভয়েস। এখানটা আমরা প্রেস করব লাভ ভয়েস। ঠিক আছে, এভাবে করে আমরা লাভ ভয়েস সার্চ করে নেব। তো লাভ ভয়েস এআই চলে আসলো, আমরা এখানে ক্লিক করলাম। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। একদম ফ্রিতে, কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম লগইন ছাড়া তোমরা এইখানটায় অডিও জেনারেট করতে পারবে। এবার আমাদেরকে যে কাজ করতে হবে, এখানটা দেখো এন্টার ইওর টেক্সট অপশান রয়েছে, এইখানটায় সেই প্রম্পটটাকে জাস্ট পেস্ট করে দাও। পেস্ট করে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছ এইখানটায় ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ ইউনাইটেড স্টেট অপশান রয়েছে, এখানে প্রেস করো। এখানে প্রেস করবার পর এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, বাংলাটাকে সিলেক্ট করে নিতে হবে। একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসো তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটায় বাংলা বাংলাদেশ রয়েছে এবং বাংলা ইন্ডিয়া রয়েছে। আমি বাংলা ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। তার পাশে দেখো এখানটা মেল ফিমেল অপশান রয়েছে। তো তোমরা মেল ভয়েস এবং ফিমেল ভয়েস যে কোনো একটা ভয়েস তোমরা এখান থেকে ক্রিয়েট করতে পারো। আমি এখান থেকে মেল অপশানটাকে সিলেক্ট করে তার নিচে জেনারেট অপশানে ক্লিক করব। জেনারেট অপশানে ক্লিক করলেই কয়েক সেকেন্ড সময় লাগবে, হয়তো ঊর্ধ্বে 1 মিনিট সময় লাগতে পারে। এই ওয়েবসাইট কি করবে, আমাদেরকে এই স্টোরিটা একটা ভয়েসে জেনারেট করে দেবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার ভয়েস জেনারেট কমপ্লিট হয়ে গেল।
গেল। তো তোমরা এই ভয়েসটা এখান থেকে শুনতেও পারো। যদি মনে করো এখান থেকে ডাউনলোড করবে, পাশে দেখো ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। ডাউনলোড হওয়া আমার শুরু হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ভিডিওকে আমাদেরকে একসাথে অ্যাড করতে হবে এবং তার সাথে অডিওটাকে আমাদের ম্যাচ করতে হবে। এটা তো করা খুবই সহজ। তোমরা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসে যাও, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিওকে অ্যাড করো এবং তার সাথে অডিওটাকে ম্যাচ করে দাও। সো বন্ধুরা, এইভাবে তোমরা এআই ভিডিও ক্রিয়েট করতে পারবে। যদি তোমরা এই ধরনের এআই ভিডিও ক্রিয়েট করে তোমার চ্যানেলে আপলোড করতে পারো, খুব ভালো ভিউজ পাবে এবং তার সাথে সাথে খুব ভালো সাবস্ক্রাইবারও তোমরা ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।